আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে চায়না 3 লেবু গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে। আপনারা দেখুন আমার এই লেবু গাছটিতে চারিদিকে ফুল আর ফুল, এদিকে ফুল, কচি পাতা, সাইটার জাতীয় গাছে বন্ধুরা কচি পাতা বের হওয়ার সাথে সাথে ফুল ছেড়ে দিবে, ফুল আসবে। সমস্ত সাইটার যত গাছ আছে দেখুন মাশাআল্লাহ গাছটির চারিদিকে ফুল। তো বন্ধুরা এইভাবে আপনারা লেবু জাতীয় গাছে, সাইটার জাতীয় গাছে ফুল আনতে হলে, তো আমি আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। এই জাতীয় গাছে আপনার ফুল আনতে হলে একটা শক্তিশালী দ্রবণের কথা বলবো। এই শক্তিশালী লিকুইড দ্রবণ, একটি শক্তিশালী দ্রবণ তৈরি করবেন আপনারা, যেটির জন্য আপনারা নেবেন সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে আমাদের হরমোন বা পিজিআর হিসেবে আমরা ফ্লোরা নিব। ফ্লোরা সাথে নিব আমরা সিলেটেড জিঙ্ক নিব, এবং এর সাথে নিব আমরা পটাশিয়াম সালফেট বা কুইক পটাশ, যেটি লিকুইড ফর্মে দেওয়া যায় K2SO4। আমরা কুইক পটাশ নিব, সাথে নিব সিলেটেড জিঙ্ক নিব, এবং হরমোন পিজিআর হিসেবে আমরা ফ্লোরা নিব, এবং সাথে আরেকটি উপাদান নিব যেটি সলুবর বোরন গাছে স্প্রে করা যায় সেটি নিব। সবগুলো এই 4টি মিশ্রণ আমরা মিশ্রিত করে গাছে স্প্রে করে দিব। দেখবেন মাশাআল্লাহ এইভাবে গাছ ভর্তি লেবু ফুল এবং ফল আসবে। আপনারা দেখুন গাছ ভর্তি লেবুর ফুল আসছে। এই অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি, আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি, এইভাবে তৈরি করে আপনারা গাছে প্রয়োগ করবেন, ফুল এবং ফল আসবে। বন্ধুরা এইটি আপনারা সবাই চিনেন, পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি যে পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা এটি নিয়েছি, দেখুন আপনারা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন। উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার থাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন? 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন। দেখুন দিয়েছি আমি 4 গ্রাম। 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি, ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন। ফ্লোরা, জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে।
এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সলুবর বোরন সার যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায় এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি, দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটিও হরমোন একটু ঘন আকারে থাকে। তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের গাছের খাদ্য ঘাটতি রোগবালাই না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। আমাদের গাছগুলোতে যে প্রত্যাশিত ফুল ফল আসে না, প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে যে উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করি তাকে হরমোন বা পিজিআর বলি। তো আমরা পিজিআর হিসেবে বা হরমোন হিসেবে ফ্লোরা নিয়েছি। ফ্লোরা বহুগুণ সমৃদ্ধ। পিজিআর হলো ফ্লোরার রাসায়নিক কম্পোজিশন হলো নাইট্রোবেনজিন 20%। ফ্লোরার কাজ হচ্ছে, নাইট্রোবেনজিনের কাজ হচ্ছে শাখা প্রশাখা বাড়ে, শিকড়ের সংখ্যা বাড়ে, ফুল ফল সংখ্যা বৃদ্ধি পায়, ফুল ফল ঝরে পড়া রোধ করে, অসংখ্য ফুল ফল গাছে অসংখ্য ফুল ফল নিয়ে আসে। তো আমরা আমাদের সবজি গাছের পাশাপাশি আমাদের ফল গাছ যেগুলো আছে এগুলোতেও প্রয়োগ করব, কারণ এগুলোতে অসংখ্য ফুল ফল চলে আসবে। আমাদের এই এখন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে যাচ্ছে, তো এখন আমাদের গাছগুলোতে ফুল ফল আসবে। তো আমার অনেক গাছে আম গাছেও ফুল চলে আসছে। তো আমরা প্রতি লিটার পানিতে 2 ml ফ্লোরা নিব, সাথে আমি নিব জিঙ্ক, সিলেটেড জিঙ্ক নিব। জিঙ্ক হচ্ছে উদ্ভিদগুলোতে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী। এছাড়াও ক্লোরোফিল গঠনে সহায়তা করে। জিঙ্কের অভাবে গাছের পাতা ছোট ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছ খাটো হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, ফল কম ফুটে, ফলন হ্রাস পায়। গাছের পাতাকে সবুজ করে এবং সালোক সংশ্লেষণে জিঙ্ক সহায়তা করে। তো এর সাথে আমরা নিয়েছি কুইক পটাশ। ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, গাছকে মজবুত করে এবং আমাদের যে গাছের পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের লেবু গাছের সাইডের পাতা অনেক সময় পুড়ে যায়, এই পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। তো আমাদের ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে, অসংখ্য ফুল ফল আসবে। সাথে আমাদের যে ফুল ফলগুলো আছে ফুল ঝরে যাওয়া রোধ করবে, ফুল ধরাতেও সহায়তা করবে। কুইক পটাশিয়াম সালফেট। তো পটাশিয়াম সালফেটের মধ্যে পটাশিয়াম সালফেট আছে এবং পটাশিয়াম আছে এবং সালফেট আছে। এই দুটি উপাদান ফুল ফল আনয়নে সহায়তা করে এবং সালফারের ছত্রাকনাশক হিসেবেও কাজ করে। তো আমরা এই শক্তিশালী উপাদানটি এখন গাছে প্রয়োগ করে দিচ্ছি, তৈরি করে আমরা গাছে প্রয়োগ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের এই সাইটার জাতীয় লেবু গাছ, কাগজি লেবু গাছ, এই গাছে আপনারা প্রয়োগ করে দিবেন। প্রয়োগ করলে ইনশাল্লাহ দেখবেন গাছ ভর্তি লেবু আসবে, গাছ ভর্তি ফুল ও ফল আসবে। তো আপনারা স্প্রে করে দিবেন ভালোভাবে, গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।